আমি ব্রিফ বলি পুরোটা। আজকের এই মামলার বাদীনি তানজিনা আক্তার, উনি ইডেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির একজন সদস্য। উনি বর্তমান ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফুয়াদ হোসেন শাহাদাতের বিরুদ্ধে নারী শিশু ৯-এর এক ধারায় ধর্ষণের একটি মামলা করেছেন। ওনার বক্তব্য ২০১৪ সালে টিএসসিতে পরিচয় হয় ফুয়াদ আমাদের এই মামলার আসামি ফুয়াদের সাথে, এবং পরিচয়ের এক পর্যায়ে তাদের সাথে প্রেমের একটা সম্পর্ক হয়, এবং ২০১৬ সাল থেকে ফুয়াদ ২০১৬ সালে তাকে কক্সবাজারের সি বিচ হোটেলে নিয়ে যায়, এবং ওখান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১৬ সাল থেকে তার সাথে শারীরিক সম্পর্ক করে, এবং মিথ্যা এবং ভুয়া একজন কাজী বানিয়ে হুজুর ডেকে তাকে বিয়ে করেছে মর্মে জানায়। এবং এই বিয়েটা রেজিস্ট্রি করবে কখন, যখন বাদীনি তাকে রেজিস্ট্রির কথা বলে, তখন বলে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সম্মেলনের পরে আমি তোমাকে বিয়ে করবো, রেজিস্ট্রি করবো আমাদের বিয়ে। এই ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত তাকে নিয়মিত ঢাকার ২০১৮ পর্যন্ত তাকে নিয়মিত ঢাকার বিভিন্ন হোটেলে নিয়ে এবং রিসোর্টে নিয়ে তার সাথে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে দর্শন করে। পরবর্তীতে সে বাদিনীকে স্ত্রীর পরিচয় দিয়ে ধানমন্ডিতে বাসা ভাড়া নিয়ে ডকুমেন্টসের মাধ্যমে স্ত্রীর পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়ে নিয়মিত ওই বাদিনীকে ওই বাসায় রেখে স্বামী স্ত্রীর পরিচয়ে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়মিত দর্শন করে। ইচ্ছার বিরুদ্ধে কথাটা আসার উদ্দেশ্যটা হলো বাদিনী রেগুলার তাকে তার বিয়েটা রেজিস্ট্রি করার জন্য চাপ দেয়, কিন্তু সে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলনের কথা বলে এটা কালক্ষেপণ করতে থাকে। পরবর্তীতে ৩/১/২০২৪ তারিখে বাদিনী তাকে বিয়ের জন্য চাপ দিলে সে সর্বশেষ ২০০৩/১/২৪ তারিখে তার সাথে শারীরিক সম্পর্ক করে তাকে মারধর করে বাসা থেকে চলে আসে। তাকে দর্শন করেছে। ইভেন আমাদের কক্সবাজার নিয়ে যাওয়ার পরে ওখানে একটা বুয়া হুজুর ডেকে নেয় বন্ধুর মাধ্যমে, ইসলামী শরীয়ত অনুযায়ী তাকে নাকি বিয়ে করেছে এই কথা বলেছে। তো আমরা ওটা মেনে নিয়েছি, আমি গ্রামের সহজ সরল মেয়ে, আমি ওটা মেনে নিয়েছিলাম, কিন্তু আমি এটা রেজিস্ট্রি না করলে তো ওই বিয়ের কোনো মূল্যায়ন নাই। আমি রেজিস্ট্রির জন্য তাকে বারবার চাপ দিয়েছি। সে দীর্ঘ ৬টা বছর আমাকে রেজিস্ট্রি করবে বলে কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের কথা বলে আমার কালক্ষেপণ করেছে। সেই যে কাজের মাধ্যমে বিয়ে করেছে বা যারা সাক্ষী ছিল তখন তাদের কোনো হদিস আছে কি? তাদের হদিস, তারা সব আসামির বন্ধুবান্ধব। হ্যাঁ, আসামির বন্ধুবান্ধব। আমরা এটা তদন্তের বিষয়, তদন্তে বের হয়ে আসবে। হাজারীবাগ থানা এটা নেক্সট স্টেপ নেওয়ার পরে এটা সব কিছু বের হয়ে আসবে। আর ইন দ্য মিন টাইম আরেকটা কথা দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ।